গেস হোয়াট, কোথায় গিয়েছিলাম? তো এখানের একটু টাইটেল দেখে বুঝিয়ে গেছেন যে কোথায় গিয়েছিলাম। আর হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমি হচ্ছে এটার 2টা পার্ট করব, কারণ আমি যদি এটা পুরো এক পার্টে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। সো আমি হচ্ছে 2টা পার্ট করে দিব। তো আমরা কোথায় গিয়েছিলাম আর এই দিনে অনেক বেশি এনজয় করেছিলাম, কি কি করলাম, তারপরে হচ্ছে বাচ্চারা এত বেশি মজা পাইছে। আর হচ্ছে গিয়ে এই ভূতের রুমে যে তো একদম পুরা ভূতের আতঙ্কে অবস্থা খারাপ, আমার চিৎকার দিয়ে গলা এখনও ব্যথা করতেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ড্রিম হলিডে পার্কে, যেটা আমি অনেক দিন ধরে এটার ভিডিও দেখে আসছিলাম। আমার মোটামুটি ফ্যান্টাসি, নন্দন এগুলাতে যাওয়া হয়ে গেছে, এখন ড্রিম হলিডে বাকি ছিল, এটাতেও এখন চলে যাচ্ছি। তো সাথে সাথে ছিল আপুর 2 ছেলে, আমার মেয়ে আর হচ্ছে ভাইয়া। তো আমরা হচ্ছে চলে আসছি। আমাদের আসতে হচ্ছে 1.5 ঘন্টার একটু বেশি লাগছে টাইম। আমরা হচ্ছে 12টায় আসছি, এখানে এসে পৌঁছাইছি। তো এসে হচ্ছে পার্কিংয়ের জন্য চলে যাচ্ছিলাম। ফার্স্টে ওরা পার্কিং করতে দিতে যাচ্ছিল না, বাট আমরা ম্যানেজ করে নিছি। তো এসে হচ্ছে ফার্স্টে মাথা ব্যথা করতেছিল, এর জন্য হচ্ছে একটু কফি খেয়ে নিছি, একটু হালকা পাতলা খেয়ে দিয়ে নিছি। তারপরে এখানে ভাইয়া আর আপু হচ্ছে টিকিট কাটতে চলে গেছে। তো 4 জনের প্যাকেজে টিকিট কাটা হয়েছে। আমাদের হচ্ছে 4 জনের প্যাকেজে যেটা ছিল ওইটাতে হচ্ছে 4,500 টাকা লাগছে। আর বাকি যে 2টা পিচ্চি আমাদের সাথে ছিল, মানে আমার মেয়ে আর হচ্ছে আপুর ছোট এই যে ছেলে, ওদের আলাদা আলাদা নিছে, মানে ওদেরটা আলাদা নিছে, এন্ট্রি ফি, রাইডস ফি এগুলো আলাদা নিছে। মানে 2-একটা রাইডস কিনা লাগছে, বাট অনেকগুলো রাইডসই ছিল ওদের প্যাকেজের ভিতরে। তো আমরা ফার্স্টে ওদেরকে হচ্ছে এই বাম্পার কারে উঠাই দিছি, কিডস বাম্পার কার, যেটা ফার্স্টে আমার মেয়ের একটু চালাতে কষ্ট হচ্ছিল, দেখেন কিভাবে চালাইতেছে। বাট যখন সে আস্তে আস্তে চালানোটা বুঝে ফেলছে তখন তার টাইম আপ হয়ে গেছে বেচারি। তো মুসাব শুরু থেকে অনেক সুন্দর করে চালাচ্ছিল। আর যে আমার মেয়ে যখন একটু চালানোটা কন্ট্রোলে নিয়ে আসছে তখন তার কোনো ব্যাপার না, ওর বাবার সাথে আবার কোনো এক সময় নিয়ে যাব। আমার মেয়ের এই ভিডিও দেখে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে, তোমার থেকে ভালো ড্রাইভিং করতে পারে আমার মেয়ে, কীভাবে আমাকে পচায় দেখছেন। তো যাই হোক, তারপরে ওদের এই রাইডস দেখে আমারও উঠতে মনে চাইছিল। আসলে বড়দেরও বাম্পার কারের রাইডস ছিল, কিন্তু আমরা একটা বড় ভুল করে ফেলছি, যে ভুলের কথাটা আমি পরের ভিডিওতে বলবো। আর এখান থেকে এই এত ভালো লাগতেছিল, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে বৃষ্টিও না আবার রোদও না, কিন্তু গরম লাগতেছিল, অনেক বেশি গরম লাগতেছিল। তো যাই হোক, এখানে দেখলাম যে সেই ভিডিওর মানে ভাইরাল সেই ভিডিওর এই বাদ্যযন্ত্র, আর এই রাইডসটা দেখে এত ভয় লাগতেছিল। আমিও উঠছি, বাট সব কিছুই শেয়ার করব। তো এখানে ছিল হচ্ছে ভূতের বাড়ি, আপু হচ্ছে ভিডিও করতেছিল আর এখানে মেয়েরা ছবি তুলতেছিল। আমার কাছে তো পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর, মানে বাহিরের কান্ট্রির মতোই করছে ওরা, কিন্তু অনেক বড় একটা জায়গা নিয়ে করছে। ফ্যান্টাসি, নন্দন ফেল, নন্দন কিছুই না এর কাছে, মানে 2টা নন্দন মিলায়ে এই একটা ড্রিম হলিডে করছে ওরা। ডেকোরেশনও অনেক সুন্দর করছে, বাট রাইডসে না বেশিক্ষণ টাইম নেয় না। তো আমরা চলে আসছি ভূতের বাড়ি, কারণের কাহিনী শোনাই আপনাদের।
মানে আমি ওই মানে নড়াচড়া করতেছিল যে ওইটা দেখে মন ভয় পাইছি, আমার আত্মা উপরে উঠে গেছে। তো কোনো মতে হচ্ছে তাড়াতাড়ি বের হয়েছি। তো বের হওয়ার পরে হচ্ছে টানেল দিয়ে আমরা হচ্ছে নিচে যাচ্ছিলাম। নিচে থেকে বের হয়ে টানেল থেকে বের হয়ে আমরা ওই পাশে চলে আসছি। এই পাশে মানে এইটা জুড়ে পুরাটা জুড়েই ওরা এরকম পুকুরের মতো করছে, মানে দেখে মনে হচ্ছিল নদী। এত ভালো লাগতেছিল পরিবেশটা। আর নদীর এই মানে ওই মানে পুকুর যাই হোক, ওইটার পাশ দিয়ে হাঁটলে অনেক বাতাস, এই দেখেন না পাতা নড়তেছে, কি যে একটা শান্তি। মানে আমরা এই বাতাস খেতে খেতে অর্ধেক টাইম পার করে দিছি, যার কারণে আমাদের অনেক দুঃখ ভোগ করতে হয়েছে। তো যাই হোক, সব কিছুই তো শেয়ার করবো আস্তে আস্তে। তো এখানে হচ্ছে ভাইয়া আর আপুর বড় ছেলে, ওরা দুজন বাতাস খাইতেছিল। আমি আর আপু এখানে দাঁড়ায় ছিলাম, হাঁটতেছিলাম আপু আর আমি। তো এখানে হচ্ছে অনেক সুন্দর করে ওরা অনেক ডেকোরেশন করছে। আমরা প্রত্যেকটা প্লেস ঘুরে দেখতে পারি নাই। তো আমরা হচ্ছে আরও অনেক জায়গায় গিয়েছি, অনেকগুলা প্লেস এক্সপ্লোর করলাম। আর এই রাস্তাগুলো দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল বাহিরের কোনো কান্ট্রিতে চলে আসছি, তার উপরে এই ওয়েদার। তো এখানে হচ্ছে পিককের সাথে আমরা একটু ছবি তুলছি। তো তারপরে থাকবে নেক্সট পার্ট, আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।